হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 62 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 7। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 62 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 7 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা অ্যাডভান্স হইতে আমরা আমাদের ক্লায়েন্ট বা বায়ারের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়টা। তো এখানে আজকে আমরা অ্যাডভান্স যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেই ক্ষেত্রে আজকে আমরা এখানে কোন বিষয়টা দেখব, যে এখানে আমাদের যে এই কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আমরা এখানে এই বিষয়টা কি, তারপরে এই আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা আমরা কিভাবে মূলত ক্যালকুলেশন করতে পারি, তো এটা কিভাবে কাজ করে, তারপরে মার্কেট প্লেসের ডিমান্ড কিরকম, তো এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এখানে এই কিওয়ার্ড রিসার্চের পার্ট 7 এর মধ্যে দেখবো। তো এখান থেকে আমাদের এই অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের এখান থেকে এই কেজিআর ছাড়াও এখানে আগে কিন্তু আমার এখানে এই যে আরো দুইটা ভিডিও দেওয়া আছে, যেমন এখানে 61 ক্লাসের মধ্যে পার্ট 6 এ, তারপরে 60 পার্ট 5 এর মধ্যে কিন্তু এই দুইটার মধ্যে এখানে ক্লায়েন্ট বা বায়ারের জন্য কিভাবে অ্যাডভান্স হবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তার উপর কিন্তু এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে এই পার্ট 3 তে আসলে আপনারা যেখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন টুলগুলো জানতে পারবেন, পার্ট 2 তে কিওয়ার্ড রিসার্চ করার বিভিন্ন টাইপগুলো, তাছাড়া পার্ট 1 এ কিওয়ার্ড রিসার্চ করার ওভারভিউ একটা ভিডিও আপনারা এখানে পার্ট 1 দেওয়া আছে, চাইলে আপনারা কিওয়ার্ড রিসার্চের এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে কম্পিউটার অ্যানালাইজ করতে হয় সে তার উপরে কিন্তু আমার এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে যে টেকনিক্যাল ইস্যুর যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার এখানে ধরুন এই যে পার্ট 1 2 3 4 এই চারটা ভিডিও থেকে কিন্তু আমার টেকনিক্যাল ইস্যুর সমস্ত ভিডিওগুলো একসাথে দেওয়া আছে। তাছাড়া আলাদা আলাদা হবে টেকনিক্যাল ইস্যুর ভিডিও কিন্তু আমার এখানে ক্লাস অনুসারে দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। তাহলে আজকে বলছি কি, এখানে আমাদের যে আমাদের এসইউ অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে যেখান থেকে আমরা যে কি করব, আমাদের ক্লায়েন্ট বা বাইরের জন্য আমরা এখানে যে অ্যাডভান্স ভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে আমরা কোন বিষয়টা ব্যবহার করবো, আজকে আমরা কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তো এই বিষয়টার সম্বন্ধে আজকে আমরা ডিটেইলস জানবো। তো এখানে এই যে কেজিআর যেটা বলতেছি কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তো এই বিষয়টা কি সেটা প্রথম আমরা একটু ক্লিয়ার হই। তো এটা কি, এখানে আবার সুন্দরভাবে লেখা আছে, একটা আমি পড়ি। তাহলে কেজিআর মানে হলো কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটার মিনিংটা এটি একটি এসইউ কৌশল যা কম প্রতিযোগিতামূলক এবং উচ্চ র্যাঙ্কিং এর সম্ভাবনাযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করতে সাহায্য করে। এই পদ্ধতিটি বিশেষত নতুন ওয়েবসাইট বা ছোট আকারের ব্যবসার জন্য খুব উপযোগী, যারা প্রতিষ্ঠিত ওয়েবসাইটগুলোর সাথে প্রতিযোগিতা করতে হিমশিম খাচ্ছে। তাহলে এটা আমরা পড়ে কি বুঝতে পারলাম, যে এখানে এই কেজিআর যেটা কি, এটা হচ্ছে কম প্রতিযোগিতামূলক এবং উচ্চ র্যাঙ্কিং এর সম্ভাবনাযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করেছে এই কেজিআর। পাশাপাশি এই পদ্ধতিটা এখন কাদের জন্য মনে করেন উপযোগী, যারা নতুন ওয়েবসাইট বা যারা নতুন বিজনেস শুরু করছে বা ছোট আকারের বিজনেস করে তাদের জন্য কিন্তু এই কেজিআরটা খুবই উপকারী। এটাকে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করতে হিমশিম খাচ্ছে, মানে যারা অলরেডি র্যাঙ্কিং আছে আপনার এই গুগলে, এখন মানে যারা ওইরকম মানে বিজনেসটা ভালো যাতে তাদের সাথে মানে কম্পিটিশন করে যারা হিমশিম পেতেছে, তারা এই কেজিআর ফর্মুলা ব্যবহার করে তারা কিওয়ার্ড রিসার্চ করে কি করতে পারে, তাদের বিজনেসটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে। তো এই বিষয়টা এখানে বলছে। তাহলে আমরা কেজিআর কি এই সম্বন্ধে জানলাম। বাস, এখন জানার পরে এই কেজিআর কিভাবে কাজ করে, তো কেজিআর কিভাবে কাজ করে এখন আমরা সেটা জানি। তো কেজিআর মূলত একটি গাণিতিক অনুপাতের উপর ভিত্তি করে তৈরি। এই অনুপাতটি একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য গুগল সার্চ যে অল ইন টাইটেল রেজাল্টের সংখ্যাকে সেই কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম দিয়ে ভাগ করে বের করা হয়। তাহলে এখানে কি বলছে, যে এই কেজিআর একটা গাণিতিক অনুপাতের উপর ভিত্তি করে তৈরি করা। এই অনুপাতটি কি করে, নির্দিষ্ট যে কিওয়ার্ডের জন্য গুগলে সার্চ করলে কি, যে অল ইন টাইটেল লেখা আমরা যে এখানে সার্চ করব, তো সেই রেজাল্টটা কি করতে হবে, যে আমাদের যে মান্থলি সার্চ ভলিউম আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে। আর ফর্মুলাটা কিরকম, এই যে এখানে কেজিআর বাইর করার জন্য এই যে ফর্মুলা দিছে, যে নির্দিষ্ট কিওয়ার্ড যুক্ত যেটা আমরা এই যে অল ইন টাইটেল যে দিয়ে আমরা যে রেজাল্টটা বাইর করব, তো সেই রেজাল্টকে আমাদের এই যে ভাগ করতে হবে কি দিয়ে, আমাদের কিওয়ার্ডের যে মান্থলি সার্চ ভলিউম আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যেই রেজাল্টটা দেখাবে, তো সেই রেজাল্টের মধ্যে আবার কিন্তু কিছু বিষয় আছে, সেই রেজাল্টটা কিরকম দেখাইলো, তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে যে একে আমাদের কিওয়ার্ডটা নিতে হবে। তো এই রেজাল্টটা বাইর করার পর রেজাল্টটার এখন কি হইলে মানে কোনটা হইলে কি কাজ করে সেটা কিন্তু নিচে লেখা আছে, আমরা একটু আসতেছি নিচে। তো এখানে অল ইন টাইটেল হলো গুগল সার্চের একটি অপারেটর, যা শুধুমাত্র সেই পেজগুলো দেখায় যাদের টাইটেলে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড রয়েছে। তাহলে অল ইন টাইটেল দিয়ে কি, সেই রেজাল্টগুলো দেখায় যেটার মধ্যে কি আছে, আপনার যে টার্গেট করতেছেন
আপনার এই কিওয়ার্ড দেয়, তো সেইটার আপনার টাইটেলে যে ইগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে, মানে সেই ওয়েবসাইট গুলোর যে টাইটেলে যে কিওয়ার্ডটা আছে সেই সাইট গুলো দেখাবে যদি আমরা অল ইন টাইটেল আমরা এটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে এই কথাটা বলছি। বাস এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা প্রথমে একটা থিওরিটিক্যাল জানা নেই। বাস তারপর এখানে এই যে আমাদের এখান থেকে যে এটা ভাগ করলে রেজাল্টটা বাড়বে, এই রেজাল্টের মধ্যে এখানে যে কেজিআর মান এবং তার ব্যাখ্যা, যে রেজাল্টটা বাড়লে এখন এটার কোন রেজাল্টটা বাড়লে আমাদের এখানে কি মানে কি হবে, তো সেটা এখন আমরা জানবো। তো কেজিআর এর মান এবং তার ব্যাখ্যা, তো কেজিআর এর মান ব্যাখ্যা কি 0.25 এর কম। যদি কেজিআর এর মান 0.25 এর কম হয় তবে এটি একটি অত্যন্ত ভালো কিওয়ার্ড হিসাবে বিবেচিত হবে। এই ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যখন আমরা এখানে অল ইন টাইটেল আমরা এখানে ভাগ দিব মান্থলি যে কি মাসিক যে সার্চ গুলো ভাগ দেওয়ার পরে যদি সেই রেজাল্টটা আমাদের কি হয় যে 0.25, এই 0.25 এর কম হয়, 0.25 এটা কম হইলে কি হবে, সেইটা আমাদের কি এখন আমাদের সেই কিওয়ার্ডটা আমাদের ভালো কিওয়ার্ড, তো সেইটাতে র্যাঙ্কে আসাটা আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজেদের বিজনেস হলে নিজেদের জন্য কি সেটা দ্রুত মানে সেটা ভালো, সেটা আমরা নিতে পারি, এই কথাটা বলছে এখানে। তো এই ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক করা তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা বেশি যদি আমরা এইটা নিই। কিন্তু যদি আমাদের এটা ভাগ দেওয়ার পরে যদি এই 0.25 থেকে 1 মধ্যে 0.25 থেকে 1 মধ্যে হয়, তাহলে এই মানের কেজিআর নির্দেশ করে যে কিওয়ার্ডটি মাঝারি ধরনের প্রতিযোগিতা। তো এটা কি মাঝারি ধরনের প্রতিযোগিতা এটা। তো এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে কিছুটা বেশি সময় এবং প্রচেষ্টা লাগতে পারে, তবে এটি এখন সম্ভব। তো এইটা একটু মানে যেহেতু একটু মাঝারি টাইপের, তাহলে এটাতে র্যাঙ্ক করতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু এটা তো আমাদের র্যাঙ্ক পাওয়া সম্ভব, তো এটা তো একটু কষ্ট করতে হবে, এই বিষয়টা বলছে। এটা মাঝারি সাইজের। তো এখন যদি এই 1 বেশি হয়, এই যে এটা 1 লিখছে, 1 বেশি, যদি কেজিআর এর মান 1 বেশি হয় তবে সেই কিওয়ার্ডটি অনেক বেশি প্রতিযোগিতা রয়েছে এবং নতুন ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ড র্যাঙ্ক করা বেশ কঠিন হতে পারে। যদি এখন 1 বেশি হয়ে যায়, এই যে এখান থেকে ভাগ দেওয়ার পরে মাল্টি সার্চ বিলম দিয়ে অল ইন টাইটেলটা ভাগ দিলে 1 বেশি হয়ে গেলে, তো সেটা দিয়ে কিন্তু আমাদের র্যাঙ্কিং পাওয়াটা কিন্তু কি হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, অনেক পরিশ্রম করতে হবে। তো এটা কিন্তু আমাদের নতুন বিজনেসের জন্য বা ক্লায়েন্টের নতুন ব্যবসার জন্য কিন্তু ভালো না। তো এই যে নিচের যেটা আছে, কিন্তু এটাতে মোটামুটি পরিশ্রম করতে হবে, কিন্তু 0.25 হলে এটাতে সবচেয়ে বেটার, এটাতে তাড়াতাড়ি মানে ক্লায়েন্টের বিজনেস বা আপনার বিজনেস হলে সেটাকে আপনার দ্রুত র্যাঙ্ক করে আপনার গুগলের সার্চে নিয়ে আসতে পারবেন ফার্স্ট পেজের দিকে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে বলছে যে কেজিআর এর মান এবং তার ব্যাখ্যাটা কি। যখন আমরা এই অল ইন টাইটেল দিয়ে সার্চ বিলমটা আমরা ভাগ করবো, তখন আমাদের এখানে রেজাল্টটা কিরকম হলে আমাদের কোনটা কেউ সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন এই কেজিআর ব্যবহারের সুবিধাটা কি, এটা ব্যবহার করলে সুবিধাটা কি। 1 নম্বর সুবিধা হচ্ছে দ্রুত র্যাঙ্কিং। কম প্রতিযোগিতার কারণে নতুন ওয়েবসাইট গুলো খুব দ্রুত এই ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারে। এর 1 নম্বর। দ্বিতীয় নম্বরকে নির্দিষ্ট ট্রাফিক। যারা লং টেল এবং কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড দিয়ে সার্চ করে তার সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে আগ্রহী থাকে, ফলে আপনার ওয়েবসাইটে আসা ট্রাফিকের মান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এর হচ্ছে নির্দিষ্ট ট্রাফিক, যারা লং টেল দিয়ে সার্চ করে এবং কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারা সাধারণত এই বিষয়গুলো নির্দিষ্ট বিষয়ে আগ্রহী থাকে, ফলে আপনার সাইটে আসা ট্রাফিকের মানটা কি ভালো সম্ভাবনা থাকে। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে কি বলছে, ছোট ব্যবসার জন্য উপযোগী। ছোট ব্যবসার জন্য উপযোগী আমাদের এই কেজিআর এর বিষয়টা। সীমিত রিসোর্স নিয়ে ও ছোট ব্যবসাগুলো এই কৌশলগুলোর মাধ্যমে বড় প্রতিযোগীদের সাথে পালা দিতে পারে। তাহলে যদি ছোট ব্যবসা যদি কি করে এই কেজিআর এই সিস্টেমটা ফলো করে, তাহলে তারা কি করতে পারবে, যে বড় প্রতিযোগীর সাথে তারা পালা দিতে পারবে, এই বিষয়টা। তারপর এটা অ্যাফিলিয়েট, ব্লগ, নিশ সাইট এর জন্য উপযুক্ত। কোন কোন সাইটের জন্য আমাদের এই কেজিআর এই কিওয়ার্ড এই ফর্মুলাটা ব্যবহার করা মানে ভালো, সেটা হচ্ছে কি অ্যাফিলিয়েট বা ব্লগ, তারপর নিশ সাইট, এই ধরনের সাইটগুলোর জন্য উপযুক্ত। বা সেটা আমরা জানলাম। তারপর কেজিআর বের করার পদ্ধতিটা কি। কেজিআর বের করার পদ্ধতি হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। প্রথমে আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড খুঁজে বের করুন। তারপর 2 নম্বর কি সার্চ ভলিউম নির্ধারণ। কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে সেই কিওয়ার্ডগুলোর মাসিক সার্চ ভলিউম জানুন। সাধারণত 250 এর কম ভলিউমের কিওয়ার্ডের এক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপরে কি অল ইন টাইটেল। তো প্রতিটি কিওয়ার্ডের জন্য গুগলে অল ইন টাইটেল আপনার কিওয়ার্ড লিখে সার্চ করুন এবং মোট কতগুলো রেজাল্ট দেখাচ্ছে তা নোট করুন। তারপরে কেজিআর গণনা। অল ইন টাইটেল রেজাল্টের সঙ্গে মাসিক সার্চ ভলিউম দিয়ে ভাগ করে কেজিআর বের করুন। তারপর বিশ্লেষণ কি, কেজিআর এর মান অনুযায়ী কিওয়ার্ডগুলো বাছাই করুন এবং আপনার কন্টেন্ট কৌশল তৈরি করুন। তাহলে আমাদের এখানে কেজিআর বের করার পদ্ধতিগুলো কি, প্রথমেই বলছে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমাদের যেই ধরনের কিওয়ার্ড ওই কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমাদের প্রথমে সার্চ করে বের করতে হবে। তারপরে ওই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম, আমাদের সার্চ ভলিউমগুলো মান্থলি সার্চ ভলিউম বের করতে হবে। তবে বলছে সাধারণত 250 এর কম ভলিউমে কিওয়ার্ড এক্ষেত্রে বেশি প্রাধান্য দেয়। তো এটা বলে দিচ্ছে এখানে।
তারপরে আমাদের অনলাইন টাইটেলের মাধ্যমে কি করতে হবে, আমাদের এখান থেকে যেই টাইটেলের যেই সাইটগুলোর মধ্যে টাইটেলের মধ্যে আমাদের ওই টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই টাইটেল ওলা কিওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে, নিতে হবে, যে সেটা আমাদের এখানে লিখে সার্চ করুন। তো অনলাইন টাইটেল লিখে সার্চ করতে হবে, তারপরে মোট কতগুলো রেজাল্ট দেখাচ্ছে সেই রেজাল্টটা আমাদের একটা জায়গায় লিখে রাখতে বলছে। তো এইটা হচ্ছে অনলাইন টাইটেলের মাধ্যমে। তারপরে আমাদের কেজিআর অনলাইন টাইটেল রেজাল্টের সঙ্গে মাসিক সার্চগুলো দিয়ে তারপরে ভাগ করতে হবে। তারপর আমাদের এখানে কেজিআর মান অনুযায়ী কিওয়ার্ডগুলো 20টা বাছাই করে আপনার কন্টেন্টের কৌশলগুলো তৈরি করুন। তো এইভাবে আমাদের কেজিআর খুঁজে বের করার পদ্ধতিটা বলে দিচ্ছে, এইভাবে করতে হবে। তারপর কিভাবে কেজিআর চেক করবেন, কেজিআর চেক করার জন্য আমাদের কি করতে হবে, সার্চ ভলিউম জানার জন্য উবার সাজেস্ট, এসরিয়াপ, সেমরাস আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। তারপর অনলাইন টাইটেল জানতে গুগলে অনলাইন টাইটেল আপনার কিওয়ার্ডের পাশে অনলাইন টাইটেল লিখলে আমরা এখান থেকে জানতে পারি অনলাইন টাইটেলের মাধ্যমে যে কতগুলো আমাদের এখানে ওই রেজাল্ট আসছে সেটা আমরা জানতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে। বাস তারপরে লাস্টে কি বলছে, কেজিআর একটি স্মার্ট ডেটা ভিত্তিক পদ্ধতি যার মাধ্যমে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড বেছে নিয়ে দ্রুত সার্চ ইঞ্জিনে ফলাফল পেতে পারেন। তাহলে কিন্তু আমরা এখানে কেজিআর সম্বন্ধে জানলাম যে এই কেজিআর এর বিষয়টা কি কিভাবে করতে হবে, এটা কি কাজ করে, সেটা সম্বন্ধে আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন চলো তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে প্র্যাকটিক্যালে যাব। তার আগে ধরুন প্র্যাকটিক্যালে যাওয়ার আগে যদি আপনারা এই সম্বন্ধে আরো জানতে চান তাহলে আপনি যদি একটু গুগলে সার্চ দেন, এখানে আপনার সার্চ দিতে হবে হোয়াট ইজ কেজিআর, কেজিআর আপনি বাংলা লিখলেন, লেখার পর আপনার ধরুন এখানে কেজিআর কি আপনার এই যে ধরেন গুগল এআই থেকে এখানে কেজিআর কি লেখা চলে আসছে। তারপরে এই কেজিআর কেন গুরুত্বপূর্ণ, কেজিআর কিভাবে কাজ করে, এই যে আমরা যেগুলো পড়লাম এখানে যে গুগলে লেখা আছে, এখান থেকে আপনার সার্চ দিলে আপনি এখান থেকে ইজিলি বাংলায় পড়তে পারেন, বা যে বাংলা লেখা আছে এখানে পড়ে নেবেন। তার সেম ভাবে আপনার যদি চ্যাট জিপিটিতে আসি, আপনার চ্যাট জিপিটিতে এসে হোয়াট ইজ কেজিআর বাংলা লেখা সার্চ দিবেন, বাস বাংলা লেখাগুলো এখানে চলে আসবে। তারপরে আপনার এই চ্যাট জিপিটি স্যার আমরা যদি এই যে গুগল জেমিনিতে আসি, সেম ভাবে আপনার গুগল জেমিনিতে এসে হোয়াট ইজ কেজিআর বাংলা লেখা দিবেন, বাস আপনার গুগল জেমিনিতে এসে তারপর আপনার এই যে ইয়েতে এসে এখানে এই চ্যাট জিপিটিতে এসে দেখেন কেজিআর কিভাবে কাজ করে, সুন্দরভাবে লেখা আছে, এই যে লেখা আছে, এই যে আপনার পড়বেন, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে, আমরা যেগুলো পড়ছিলাম এই যে এখানে লেখা আছে যে ভিডিও চলে আসছে, ধরেন তারপর জেমিনিতে আসলো, এই যে জেমিনির ভিতরে চলে আসছে, এগুলো আপনার সার্চ দিয়ে এখান থেকে আপনারা করে নিতে পারেন। বাস আমরা তো এই সম্বন্ধে জানলাম। এখন ধরুন আমরা যদি এখানে এই গুগলে এসে ধরুন যে আমরা কি দেখতে চাই, যে এখানে এই যে ক্যালকুলেশনের যে বিষয়টা বলছে এখানে, তো এটা ধরুন আমরা যদি একটু অন্যভাবে দেখতে চাই কিরকম, ধরুন আমি যদি এখানে এসে লিখি যে কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও লিখি, গোল্ডেন রেশিও আমি ধরুন লিখলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও, লেখার পরে যদি আমি এই যে এখানে ইমেজ আসি, ইমেজ আসার পরে দেখবেন যে এখানে কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এখানে ধরুন এই যে বিভিন্ন পিকচার গুলো চলে আসছে। এখন আপনি পিকচার গুলো এখান থেকে দেখতে পারেন যে ফর্মুলাটা কি ব্যবহার করছে। এখান থেকে ধরুন এই যে বিভিন্ন পিকচার দেওয়া আছে, যেমন এই যে একটা পিকচার দেওয়া আছে এখানে, এটা দেখতে পারেন, বা এই যে প্রথম যেটা আছে এটা দেখতে পারেন, এখান থেকে দেওয়া আছে। এখন এই পিকচারটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে সেভ ইমেজ আছে, সেভ ইমেজ এর মধ্যে এটা আমি এখান থেকে ধরুন সেভ করে নিলাম। সেভ করার পরে এখন যদি মনে করেন আমি এই পিকচারটা একটু ওপেন করি, ধরুন পিকচারটা আমার এখানে ধরুন যে ডাউনলোড ফোল্ডারে এখানে ধরুন চলে আসছে, এখানে ধরুন পিকচারটা আমার দেখি কোথায় আসছে, এই যে এখানে মাই ডকুমেন্টে দেওয়া আছে, মাই ডকুমেন্টে চলে আসছে। তাহলে এই পিকচারটা আমি এখন ওপেন করি, ওপেন করতে গিয়ে কিন্তু এইভাবে ওপেন হচ্ছে না, তাহলে আমরা ধরুন এখানে মাউসের নারমনে ক্লিক করে আমরা ওপেন নিতে গিয়ে এই যে ওপেন ফটো ভিউয়ার দিয়ে পিকচারটা ধরুন আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরুন এখান থেকে এটা আমরা ম্যাক্সিমাইজ করি। এখন এই যে ধরুন এখানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই যে কেজিআর বাইর করার, এই যে এখানে ধরুন দেখা যাচ্ছে অল ইন টাইটেল যেটা আছে ওই রেজাল্টটা থাকবে, আর আমাদের এখানে ভাগ দিতে হবে কি সার্চ ভলিউম দিয়ে। এখানে যে ফর্মুলাটা দেখাচ্ছে এই ফর্মুলাটা এখানে বাইর করার পরে যদি এখান থেকে 0.25 এর কম হয়, যেখানে যে রেজাল্টটা বাড়বে এটা যদি আমার 0.25 এর কম হয় তাহলে সেই কিওয়ার্ডটা আমাদের জন্য গ্রেট, তাই সেটা আমাদের ইয়ার জন্য নেওয়াটা মানে ক্লায়েন্টের বিজনেসের জন্য বা ক্লায়েন্টের ওই ইয়ার জন্য মানে যে এটা করবে র্যাঙ্কিং এর জন্য ওয়েবসাইটে সেটা কিন্তু বেটার। আর যদি মনে করেন এই যে 0.2 থেকে 1.0 এর ভিতরে হয় তাহলে কিন্তু সেটা মাইট ওয়ার্ক, মানে সেটা মাঝারি ধরনের, তো সেটা নিতে গেলে একটু ধরেন কি পরিশ্রম মোটামুটি করতে হবে, তাইলে সেটা নেওয়া যাবে। কিন্তু এটাতে র্যাঙ্ক করার সম্ভাবনাটা আপনার ধরুন 80+, কিন্তু এটা নিলে 100% র্যাঙ্ক করবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, এটা গ্রেডটা যেটা আছে এটা নিলে, তাহলে এটাতে 100%, এটাতে নিলে আপনার 80+, এটা মাঝারি সাইজ যেহেতু, আর এটা 1.1 এর বেশি হলে সেক্ষেত্রে ধরুন এটা আপনার প্যাড, এটা না নেওয়াটা বেটার। এটা দিয়ে র্যাঙ্ক করতে গেলে আমাদের অনেক হার্ড পরিশ্রম করতে হবে, যেটা নতুন বিজনেস অবস্থায় নেওয়াটা উচিত না। যখন আপনার ক্লায়েন্টের বা আপনার বিজনেসটা মোটামুটি র্যাঙ্ক হবে তখন আপনি এই পর্যায়ে আসতে পারেন, কিন্তু নতুন অবস্থায় এই প্রথমটা নেওয়াটা বেটার। যদি এটা আপনি না পান তাহলে আপনি সেই ক্ষেত্রে মাঝারিটা নিয়ে আপনি একটু পরিশ্রম করে আপনার ক্লায়েন্টের বা আপনার বিজনেসের জন্য আপনি সেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন ধরুন আমরা এটা এখানে তো দেখলাম, তো এখন আমরা ধরুন চলেন আমরা কাজ প্র্যাকটিক্যালি এখন কাজটা করি। তাহলে করার জন্য এখন যদি মনে করেন আমরা এখান থেকে আমরা চলে আসি কোথায়, এখান থেকে ধরুন আমরা একটু গুগলে সার্চ দিই যে এখান থেকে আমি যে কিওয়ার্ডটা নিব
সেই কিওয়ার্ডটা ধরুন এখান থেকে আমাদের প্রথমে কি বলছিলাম, আমরা এখান থেকে যে ক্লায়েন্টের জন্য আমরা যে কিওয়ার্ডগুলো নেব সেই কিওয়ার্ডগুলো রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমাদের সার্চ করতে হবে। তো সেটা তো আমরা পড়লাম, তো সেগুলো কিভাবে কিওয়ার্ড সার্চ করতে হয়, তো রিসার্চ করতে হয়, সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এখানে ধরুন আমরা যে কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করবো, ধরেন আমরা কি মনে করলাম যে আমাদের এখানে ক্লায়েন্টের যে বিজনেসটা কি, এখানে সে রুফ ক্লিনিং এই ধরনের বিজনেসটা করবে, সেখানে ধরুন তার বিজনেসের লোকেশনটা কোন জায়গায়, আমরা ধরুন যে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া এখন তার ওই লোকেশনে তার বিজনেসটা হবে, তার বিজনেসটা কি ধরেন আপনার এখানে যে রুফ ক্লিনিং মানে ছাদ পরিষ্কার করা। দেখেন সেই ক্ষেত্রে যে এখানে আমাদের ক্লায়েন্টের এই বিজনেসের জন্য যে কোন কিওয়ার্ডটা দরকার, যেখানে রুফ ক্লিনিং এই ধরনের কিওয়ার্ড দরকার। এখন রুফ ক্লিনিং কিওয়ার্ডটা কি, এটা কি গোল্ডেন মানে কিওয়ার্ড কিনা সেটা আমরা বাইর করবো। তো সেই ক্ষেত্রে এটা গোল্ডেন কিওয়ার্ডটা বাইর করার জন্য আমরা যদি এখানে গুগলে এসে সার্চ দিই, আমরা এখানে লিখি রুফ ক্লিনিং, আমরা এখানে যে রুফ ক্লিনিং এটা লিখলাম। লেখার পরে এখন তো ধরেন আমার এখান থেকে যে কি করতে হবে, এটার গোল্ডেন কিনা, তা প্রথমে ধরেন আমরা এটার যে সার্চ ভলিউম তারপরে এইগুলো দেখার জন্য আমরা এখানে টুল ব্যবহার করবো। তাই টুলটা ধরেন এখানে কি, ধরেন আমরা কিওয়ার্ড সার্চ বা ওভার সাজেস্ট এই ধরনের টুলগুলো কিন্তু অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে ব্যবহার করছি। যেহেতু এখানে আমাদের প্রয়োজন, তাহলে আমরা এখানে এটা নেব। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এসে আমরা ওদের এখানে লিখি, ধরেন আমরা কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, ধরেন এটা আমরা এখান থেকে ইনস্টল করতে হবে। তাহলে এই যে আপনারা এখানে ক্লিক করবেন, কিওয়ার্ড সার্ফারে ক্লিক করার পরে এটা আমাদের এখানে ইনস্টল করতে হবে ব্রাউজারের মধ্যে। তাহলে আমরা অ্যাড টুলের মধ্যে ক্লিক করি, অ্যাড এক্সটেনশন। তো সেটা আমাদের একটা ফ্রি ধরনের টুল। এটা ছাড়া উবার সাজেস্টও ফ্রি, তারপরে উবার সাজেস্ট কিন্তু একটা লিমিট আছে, সেটা আবার ধরেন যে লিমিট শেষ হয়ে গেলে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনি একাধিক ইমেইলের মাধ্যমে সাইন ইন করে করতে পারেন ফ্রিতে উবার সাজেস্টটা, কিন্তু পারচেজ করলে সবচেয়ে বেটার। কিন্তু কিওয়ার্ড সার্ফারটা আমরা ধরেন এটা ফ্রিতে অনেক ব্যবহার করতে পারি। তো এটা আপনার এখানে ইনস্টল করার পরে এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে এসে এটা আমরা এখান থেকে একটু পিন করে দিচ্ছি। করার পরে এখন আমরা এই যে কিওয়ার্ডটা লেখার পরে আমরা এন্টার প্রেস করি। বাস এন্টার প্রেস করার পরে এখন ধরুন আমরা এখানে দেখতে পারবো যে এই কিওয়ার্ডটা আমাদের এখানে ডিফল্ট কিন্তু দেখাচ্ছে যে এটা কি আপনার ইউনাইটেড স্টেটস এই কান্ট্রি থেকে এই রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। তাহলে আমরা এটা কোন জায়গায়, ক্লায়েন্টের বিজনেসের লোকেশনটা কোন জায়গায়, আমরা বলছি অস্ট্রেলিয়া। তাহলে আমরা যদি অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। অস্ট্রেলিয়া সিলেক্ট করার পরে এখন অস্ট্রেলিয়াতে এই যে এখানে রুফ ক্লিনিং, এটার আপনার এখান থেকে ধরুন যে কি দেখাচ্ছে, এটা আপনার এই যে সার্চ বিলনটা কত দেখাচ্ছে, এখানে আপনার মান্থলি সার্চ বিলন 2400 দেখাচ্ছে, মান্থলি সার্চ বিলন 2400। তাহলে এখন মান্থলি সার্চ বিলন 2400, কিন্তু এই কিওয়ার্ডটা রুফ ক্লিনিং লেখার পরে এটার ধরুন এখান থেকে আমরা আসলে এই যে টুলসে যাই, টুলসে যাওয়ার পরে ধরুন এটার এখান থেকে যে এই যে এটা কিরকম দেখাচ্ছে, এটা সার্চিংটা যে এই রুফ ক্লিনিং লেখা এখান থেকে গুগল থেকে ধরুন আপনার যে এই যে সার্চ যে করে, সেই ক্ষেত্রে এখন এটা সার্চ রেজাল্টটা কিরকম আছে গুগলে, এই ধরুন আপনার দেখাচ্ছে এখানে এই যে এরকম সার্চ আছে, এটা ধরনের যে এখানে দেখাচ্ছে প্রায় 37 কোটির মতো আপনার এখানে ধরুন সার্চ আছে, এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। কিন্তু এখন যদি মনে করেন আমরা আরো স্পেসিফিক সার্চটা দেখতে চাই, যেমন আমরা যদি এখানে মনে করেন আমরা যদি চলে যাই, আমরা গেলাম কি গুগল অস্ট্রেলিয়াতে, আমরা গুগল লিখে যদি লিখি অস্ট্রেলিয়া, আমরা লিখলাম। তো অস্ট্রেলিয়াতে এখানে আমরা গুগলের এখানে ঢুকি, ঢোকার পরে এখন যদি মনে করেন আমরা এখানে এই যে রুফ ক্লিনিং এই কোডটা যদি আমরা এখানে লেখা সার্চ দেই, দেখি এখন এটার সার্চটা কিরকম দেখায়। তো এখানে লেখার পরে এখানেও দেখাচ্ছে, ধরুন আমরা এখানে দেখাচ্ছে বাংলা দেখাচ্ছে, আমি যদি ইংলিশ করে নেই, এই যে চেঞ্জ ইংলিশ দিলাম, আমরা এইগুলো লেখাগুলো ইংলিশ নিয়ে নিলাম। তাহলে এখন অস্ট্রেলিয়াতে আমরা গুগলে ঢোকার পরে এখন এই রুফ ক্লিনিং কিওয়ার্ডটা দেওয়ার পরে এখন দেখি এটার আমরা এই যে টুলসে গিয়ে এখন দেখেন কিন্তু এই যে দেখাচ্ছে কত আপনার এখানে যে আপনার এই যে 37 কোটির মতো দেখাচ্ছে। তাহলে আমরা সরাসরি গুগলের অস্ট্রেলিয়াতে ঢুকলাম, ঢোকার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন রুফ ক্লিনিং লেখা এখান থেকে যে সার্চিং রেজাল্টটা আমাদের প্রায় এত দেখাচ্ছে, কিন্তু আমরা এইভাবে এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টটা কিন্তু এভাবে দেখতে পারতাছি না। তো অ্যাকচুয়াল রেজাল্টটা দেখার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, অল ইন টাইটেল, মানে যেসব আপনার ওয়েবসাইট গুলোর টাইটেলের ভিতরে এই রুফ ক্লিনিং কিওয়ার্ডটা আছে, এখন আমরা সেই ধরনের সাইটগুলোর এখানে কি করব, এখানে যে সার্চ রেজাল্টটা দেখবো। তাহলে এখন ধরুন আমরা যদি এখানে গিয়ে এটার বাম পাশে লিখে দেই, আমরা এটার বাম পাশে যদি লিখে দিই অল ইন টাইটেল, লেখার পর আমরা কোলন দিব, দেওয়ার পরে কিওয়ার্ডটা থাকবে, তারপর আমরা এন্টার প্রেস করি। বাস এন্টার প্রেস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যদি এই যে টুলসে আসি, আসার পরে ধরুন আমাদের কিন্তু এখান থেকে ধরুন সার্চ রেজাল্টটা অনেকটা কমে গেল। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই যে অস্ট্রেলিয়ার আমরা এখানে গুগলে থাকার পরে আমরা অল ইন টাইটেল লেখা যখন কিওয়ার্ডটা দিলাম, তখন কিন্তু এখান থেকে ধরুন আমাদের দেখেন অনেক কমে গেল। এখন কত আসছে আপনার এখানে 18,20,000-এর মতো আসছে সার্চ রেজাল্ট। কিন্তু এখানে ধরুন আপনার আরেকটা বিষয় কোনটা, যে আমরা যখন অল ইন টাইটেল লিখে আমরা এই যে এখানে এটা আছে, এটা কিন্তু আমরা দিছি মানে ছোট হাতের স্মল লেটার দিছি। তাহলে এখন স্মল লেটার আর ক্যাপিটাল লেটার দুইটা দিলে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু একটু পার্থক্য হয়।
মানে সবসময় হয় না, তখন মাঝে মাঝে কিন্তু পার্থক্যটা দেখায়। তাইলে আমরা এখানে সবসময় কি দিব, আমরা এখানে ক্যাপিটাল লেটার দেবো। ক্যাপিটাল লেটার দিলে আমরা অ্যাকচুয়াল সার্চ রেজাল্ট এখানে পাবো। তাহলে এখানে আছে 18,20,000। যদি ধরেন আমরা এখানে একটা বড় হাতে দিই তাহলে দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে একটা বড় হাতে দিলাম, এখন ধরেন আমরা যদি টুলসে যাই দেখবেন এখানে 70টা, তার মানে দেখেন অনেক ডিফারেন্স। তাহলে কিন্তু একটা ছোট হাতে দিলে আসছিল 18,20,000, একটা বড় হাতে 970,000 আসছে। তাহলে ধরুন আমরা একটা বড় হাতে দিব, দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে ধরুন এই রুফ ক্লিনিং যে এই কিওয়ার্ডটা আমাদের এই ক্লায়েন্টের জন্য আমরা যে নিব, সেই ক্ষেত্রে এইটার এখানে ধরেন যে এই যে টাইটেলের ভিতরে রুফ ক্লিনিং আছে, যে এখানে অস্ট্রেলিয়ার যে সাইটগুলো আমাদের, সেইটার আপনার টোটাল রেজাল্ট আসছে কত, 970। তাহলে এখন আমরা এখান থেকে এই 970 আমরা এটা নিব। নেওয়ার জন্য আমি যদি একটু নোটপ্যাড এসে আমি একটা নোটপ্যাড ফাইল তৈরি করি, আমি এখান থেকে এসে এখান থেকে আমরা টেক্সট ফাইল নেই, ধরুন এখান থেকে আমি দিলাম জি আনলে একটা এখানে কি নোটপ্যাড ফাইল বা টেক্সট ফাইল তৈরি করি। বাস এটা আমি এখান থেকে ওপেন করার পরে এখন মনে করেন এখান থেকে আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। বাস এখন আমি যদি লিখি এখানে যে অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন টাইটেল রেজাল্টস, ধরুন আমরা এখান থেকে দিলাম কত, অল ইন টাইটেল রেজাল্টস আমাদের কত আসছে আমরা একটু দেখে নেই। তাহলে কত, 970 রেজাল্ট। তাহলে আমরা এখানে গিয়ে লিখলাম কত, 970 রেজাল্ট। আমরা একটু জুমটা একটু বড় করে নিচ্ছি। বাস আমরা একটু বড় করে নিলাম। তারপর এখানে আমাদের যে পরে দেখাচ্ছে এখানে কি, এখানে তারপর আমরা আসলে 70 রেজাল্ট আমরা জানলাম, কিন্তু এটার সার্চ ভলিউমটা কত। তাহলে সার্চ ভলিউমটা আমরা এখান থেকে দেখার জন্য আমাদের এই অল ইন টাইটেলটা ধরুন এটা থেকে আমি এখান থেকে কাট করে নিলাম। বাস কাট করার পরে এখন যদি মনে করেন এখানে আমি আবার এন্টার প্রেস করি, তাহলে এই সার্চ ভলিউমটা যে দেখাচ্ছে কত, 2400। তাহলে এখানে 2400 টাকা সার্চ ভলিউম। তাহলে এখন আমরা এখান থেকে লিখবো কি নিচে মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ, মান্থলি কিওয়ার্ড সার্চ, বাস মান্থলি কিওয়ার্ড সার্চ ভলিউম এটা কত আছে এখানে আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি কত এখানে 2400। তাহলে এখন মান্থলি সার্চ ভলিউম 2400। তাহলে এখন এইটা আমাদের এখানে কি, আমাদের কিওয়ার্ডটা কোনটা, যে এখান থেকে এই রুফ ক্লিনিং। তাহলে এই কিওয়ার্ডটার এখান থেকে ধরুন যে আমরা লিখে দেই রুফ ক্লিনিং, রুফ ক্লিনিং। তাহলে এই কিওয়ার্ডটার এখান থেকে আমরা দেখতে পেলাম যে কি, এই কিওয়ার্ডটার এখান থেকে অল ইন টাইটেল রেজাল্ট কত, 970, আর মান্থলি কিওয়ার্ড সার্চ ভলিউম কত, 2400। তো এখন আমরা দেখি যে আমাদের এখান থেকে এই রুফ ক্লিনিং কিওয়ার্ডটা এটা কি আমাদের গোল্ডেন রেশিও আছে, মানে গোল্ডেন কিওয়ার্ড কিনা, এটা আমরা এখন বাইর করব। বাইর করার জন্য এখন আমরা তো জানছি এখান থেকে ফর্মুলাটা কি, যে এখন অল ইন যে টাইটেলের যে রেজাল্টটা আসবে, তো এইটাকে ভাগ করতে হবে কি দিয়ে, সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হবে। আমরা কিন্তু আগে যাচ্ছি, তো এখন আমরা এখানে ভাগ করার পরে দেখি আমাদের রেজাল্টটা কিরকম আসে। আর সেটা আমরা এখানে ভাগ করার জন্য কি করতে হবে, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে এখানে আসার পরে আমরা যদি এখানে যাই, এই যে এখানে ক্যালকুলেটর আমরা নিচ্ছি, ক্যালকুলেটর নেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে অল ইন টাইটেল রেজাল্ট কত, 970। তো এটাতে আমরা এই যে এখানে ভাগ, আমরা ভাগ দিব, তারপর কত 2400 দিয়ে ভাগ দিব, আমরা লিখি 2400। বাস এখন যদি আমরা এখানে ইকুয়ালে ক্লিক করি, তাহলে যেমন এখানে চলে আসছে কত, 0.40। তাহলে এখন দেখতে পেলাম কত আসছে, 0.40 এত চলে আসছে। তাহলে এখন 0.40 আসলে এখানে তো আমাদের ফর্মুলা কি বলছে, 0.40 আসছে। তাহলে আমাদের এখানে 0.40 আসলে তো হবে না। তাহলে এখন আমাদের এই যে 0.25 এর উপর আসছে, তাহলে আমাদের 0.25 থেকে 1 এর ভিতরে আছে, কিন্তু 0.25 এর কমও নাই, 0.25ও নাই। তাহলে এটা কিন্তু আমাদের এখানে গোল্ডেন কিওয়ার্ড না, তো এটা আমাদের এখানে গ্রেড না, তো এটা কিন্তু লো কম্পিটিটিভ না। তো এটা আছে কোন ধরনের আছে, যেহেতু 0.40 এটা আমাদের মাইট ওয়ার্ক, মানে মাঝারি ধরনের আমাদের কিওয়ার্ড। তো এইটা ধরনের নিতে গেলে ক্লায়েন্ট কি করতে হবে, ক্লায়েন্টের যে বিজনেসটাকে র্যাঙ্কে নিতে গেলে তাকে মোটামুটি পরিশ্রম করতে হবে। তো আমাদের এটা আমরা ক্লায়েন্টের জন্য দিব না, এটা গোল্ডেন কিওয়ার্ড না। তাহলে আমাদের হইতে গেলে 0.25 এর নিচে থাকতে হবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে বাইর করে দেখলাম যে এটা গোল্ডেন কিওয়ার্ড। বাস এটার পরে এখন আমরা যদি রুফ ক্লিনিং না নিয়ে আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য আমরা অন্য এটা রিলেটেড অন্য কি কিওয়ার্ড নিতে পারি, তো সেটা আমরা বাইর করি। আবার এখান থেকে ধরুন আমরা অস্ট্রেলিয়া এখানে থাকার সাথে সাথে আমরা এটা কিওয়ার্ডটা চেঞ্জ করবো। তা চেঞ্জ করার জন্য এখন ধরুন এটা রিলিভেন্ট কিওয়ার্ড কি আছে আমরা সেটা দেখি। তো রুফ ক্লিনিং এর আসার পর একটা রিলিভেন্ট কিওয়ার্ড আছে, আমরা নিজ দিকে আসলে এই যে কিওয়ার্ড সার্ফার বা আপনি যেই টুল ব্যবহার করেন না কেন, এই যে এখানে নিজ দিকে আসার পর তো আমাদের এখানে অস্ট্রেলিয়া সেট লোকেশন দেখানো আছে। তো এখান থেকে রিলিভেন্ট কিওয়ার্ড আছে আমরা দেখার জন্য এই যে এখান থেকে আমরা 20টা দিলাম, এই যে অনেকগুলো রিলিভেন্ট কিওয়ার্ড আছে। এখন যদি মনে করেন আমরা এখান থেকে কি দেই, ধরুন রিলিভেন্ট কিওয়ার্ড আমরা এই যে উপরে দেওয়া আছে এগুলোর সার্চ ভলিউম ভালো আছে। এখান থেকে যদি মনে করেন আমরা দেই যে কিওয়ার্ডটা নিলাম, ধরুন রুফ ক্লিন, আমরা এই কিওয়ার্ডটা নিলাম। এখান থেকে আমরা কি নিলাম, রুফ ক্লিন, আমরা এটা নিলাম। এখান থেকে আগেটা নিছিলাম মানে কি রুফ ক্লিনিং, এটা হচ্ছে শুধু রুফ ক্লিন। তো এই কিওয়ার্ডটা আমরা দেখি এটার সার্চ ভলিউম কত আছে, 2400 আছে।
তো এটা দেখে আমরা এখান থেকে এটার অল ইন টাইটেল কিরকম আছে, এখান থেকে আমি যাই অল ইন টাইটেলে গেলাম। এটা আমরা কিন্তু প্রথমে দেন বড় হাতের দিছি, ছোট হাতের দিলে কিন্তু এটা দেখবেন রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি টুলসে যাই, এটার 1490। তাহলে এখন যদি মনে করেন আমরা এইটাই যাই, এখানে 1490 আমরা এখান থেকে একটু ধরেন এখান থেকে একটু করে আমরা কপি করি, এখান থেকে একটু কপি করলাম। তাহলে আমাদের এখান থেকে কপি করার পরে আমাদের কিওয়ার্ডটা কি রুফ ক্লিন, আগেরটা ছিল রুফ ক্লিনিং, এটা হচ্ছে রুফ ক্লিন, শুধু রুফ ক্লিন। তাহলে এটার অল ইন টাইটেল রেজাল্ট কত পারছে, এখানে টাইটেল আছে 1490, এটা আছে 1490 আর আমাদের এখানে সার্চ বলে আমরা কিন্তু 2400 ছিল, আমরা একটু দেখে নিই আবার প্রয়োজনে। এটার আমাদের সার্চ বলে আমরা কত ছিল, এটা ধরুন আমরা এখান থেকে একটু কাট করে নিয়ে আমরা দেখি। তো এখান থেকে আমাদের এটা সার্চ বললাম ছিল কত, আমাদের 2400, ঠিক আছে। তাহলে আমাদের সার্চ বললাম 1490। এখন দেখি যে এইটার আমাদের কি মানে গোল্ডেন কিওয়ার্ড কিনা। তাহলে এখন যদি মনে করেন আমরা 1490 রে আমরা ভাগ দিলাম কত দিয়ে, 2400 দিয়ে। এখন আর ভাগ দেওয়ার পরে ইকুয়াল দেয়, তাহলে 0.62। তো এইটাও কিন্তু আমাদের গোল্ডেন কিওয়ার্ড না। তাহলে আমরা বুঝতে পারলাম 0.62 মানে এই যে এটার মাঝামাঝি পর্যায়ে আছে। তাহলে আমাদের 0.25 এর নিচে দরকার। তো এইভাবে কিন্তু আপনাদের কি করতে হবে, কাজগুলো করতে হবে। এইভাবে গোল্ডেন কিওয়ার্ড আপনাকে এখানে বারবার যাই এইভাবে, এই যে আমি দেখালাম এই ফর্মুলার মাধ্যমে করে আপনাকে এই 0.25, এই যে আছে 0.25, এটার নিচে আপনাকে লো কম্পিটিটিভের আপনার গোল্ডেন কিওয়ার্ড আপনার ক্লায়েন্টকে দিতে হবে। তা সেটা আমরা এখন থেকে বাইর করার জন্য আর অন্য রিলেটিভ কিওয়ার্ডগুলো আমরা আবার যাই, তো এখান থেকে কোন কিওয়ার্ডটা আমরা নিতে পারি। আবার যদি মনে করেন আমরা এইদিকে আসি, আসার পরে এখানে আমরা কোনটা নিতে পারি, এই যে ক্লিন দ্য রুফ, এই যে এটার ধরেন যে এটার সার্চ করলে মোটামুটি ভালো আছে, আমরা ক্লিন দ্য রুফ এখানে যাই। তো এই যে ক্লিন দ্য রুফ আমরা এখন যদি এই কিওয়ার্ডটা নেই, এটা দেখি এটা কিন্তু সার্চ করলাম এটার 2400 আছে। তো এই ক্লিন দ্য রুফ এই কিওয়ার্ডটা আমরা নেব। তাহলে সেম ভাবে আমি ধরুন এখান থেকে এই বিষয়গুলা আমি একটু কপি করে নিচ্ছি। তো কপি করে আমি একটু ধরুন এখানে পেস্ট করলাম, মানে সবগুলো রাখতেছে এখানে। তো এখন ধরুন আমার এখানে এটার কিওয়ার্ডটা কি, আমার যে এখানে ক্লিন দ্য রুফ এই কিওয়ার্ডটা। তাহলে এখন এই কিওয়ার্ডটা এই যে ক্লিন দ্য রুফ এটা রাখলাম। তো এইটার আপনি এখানে আমাদের প্রথমে অল ইন টাইটেল রেজাল্টটা কত সেটা আমরা এখানে বাইর করি। তাহলে বাইর করার জন্য এটার আগে আমাদের কি অল ইন টাইটেল বড় হাতের লিখতে হবে বলছি আমরা, ছোট হাতের লিখলে কি হয় আমরা দেখি, অল ইন টাইটেল লিখে কোলন দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। বাস এখন তাহলে এন্টার প্রেস করার পরে এখন আমরা টুলসে গেলে দেখেন কত 3590 রেজাল্ট দেখাচ্ছে। তাও কিন্তু আমাদের অস্ট্রেলিয়া কান্ট্রির মধ্যে থেকে দেখাচ্ছে এরকম রেজাল্ট। কিন্তু আমরা বলছি এখানে যখন আমরা বড় হাতের দিব তখন দেখেন কিন্তু রেজাল্টটা কিন্তু এখন এই দেখেন মাত্র 9টা রেজাল্ট। তো 3590 আর 9টা রেজাল্ট অনেক ডিফারেন্স। তাহলে আমরা অবশ্যই এখানে আমরা বড় হাতের আমরা ক্যাপিটাল এ দিয়ে তারপরে অল ইন টাইটেল এইভাবে লিখবো, তারপর আমরা এখানে এইভাবে বাইর করবো যে আমাদের এখানে যে এই ক্লিন দ্য রুফ এখানে যে ওয়েবসাইট গুলো আছে টাইটেলের, মানে সেই আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট গুলো এখান থেকে এইভাবে আমরা দেখতে পারি। তো এখানে কত আসছে, আমাদের এখানে 9টা মাত্র রেজাল্ট আসছে। তাই আমাদের 9টা রেজাল্ট। তাইলে আমরা এখানে কি লিখবো, শুধু 9, আমরা শুধু 9 লিখলাম। তাহলে মান্থলি কিওয়ার্ড সার্চ ভলিউম কত এটা ছিল আমাদের, আমরা এটা দেখার জন্য আবার যদি এইটা একটু আমরা এখান থেকে বাদ দিয়ে নিচ্ছি, আমরা আবার এন্টার প্রেস করি, করলে আমরা দেখতে পারবো এই যে এখানে বারবার সার্চ করলে এরকম আসলে আপনার এটা রোবট নাকি দেখেন দেখা দিতে হবে। এই যে ট্রাফিক লাইট এগুলা কিন্তু আপনার বারবার আমরা যখন সার্চ করলে অ্যাডভান্স ভাবে সার্চ করতে গেলে এই প্রবলেম গুলো দেখা দেয়, মানে আপনার ক্যাপচারটা চায় টেক্সট বাস চলে আসছে, বাস আপনার ক্যাপচার দেখা দিলে বাস আবার ঠিক হয়ে যাবে। বাস এখন কিন্তু এখান থেকে আমরা দেখে দেন ক্লিনদের উপর সার্চ ভলিউম 2400, তা সার্চ ভলিউমটা কিন্তু আমাদের ঠিকই আছে। তাহলে সার্চ ভলিউম 2400, তিনটার সার্চ ভলিউম 2400 ছিল। কিন্তু এখন ধরুন দেখেন এই যে এটার কিন্তু আপনার এই যে অল টাইটেল রেজাল্ট করতে নাই, তাহলে এই যে 9 আসছে। এখন যদি মনে করেন এটা আমরা এখান থেকেই দিই, তাহলে কিন্তু দেখবেন আমার কিন্তু আমরা গোল্ডেন কিওয়ার্ডটা পেয়ে যাবো। কারণ গোল্ডেন কিওয়ার্ডটা আপনার কি হবে, যখন আপনার অল ইন টাইটেল রেজাল্ট আপনি এখানে দেখবেন কম আছে আর সার্চ ভলিউম বেশি আছে, তখনই আপনি বাগ দিলে দেখবেন আপনার কি গোল্ডেন কিওয়ার্ডটা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি বিষয়টা। এখন এখানে যে আমরা এগুলো বাদ দিয়ে আমরা কি দিলাম, আমাদের অল ইন টাইটেল রেজাল্ট কত 9, এটার আমরা বাগ দিব কত দিয়ে, 2400 দিয়ে। এখন আমরা বাগ দিলে এখন দেখবেন আমাদের এই যে 0.00 চলে আসছে, 0.00375। তার মানে এটা আমাদের একেবারে 100% আমাদের এটা কি এখানে ধরুন ক্লায়েন্টের জন্য পারফেক্ট আমাদের কি গোল্ডেন কিওয়ার্ড। এটা আমরা এখানে বুঝতে পারলাম দেখেন 0.00, এটা কিন্তু আমাদের 0.25, তার মানে কি 0.25 এর সাথে অনেক কম আছে এটা। তাহলে এখন কিন্তু আমরা এটা এখানে দেখে বুঝতে পারলাম অনেক কম আছে। তাহলে এখন এই যে 0.003 এইটা আমাদের এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি এই কিওয়ার্ডটা এই যে এখানে ক্লিন দ্য রুফ এই রয়েছে আমাদের ক্লায়েন্টের জন্য এখানে গোল্ডেন কিওয়ার্ড, এটা আমরা নিতে পারি। তো এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে গোল্ডেন কিওয়ার্ডটা ধরুন আপনি তখনই পেয়ে যাবেন, আপনি তখন বুঝতে পারবেন যে আপনার যখন অল ইন টাইটেল রেজাল্টটা আপনার কম দেখাবে, পাশাপাশি আপনার সার্চ ভলিউমটা বেশি দেখাবে,
তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওই ধরনের কিওয়ার্ডগুলো গোল্ডেন কিওয়ার্ড হইতে পারে। কিন্তু যখন অল টাইম রেজাল্টটা বেশি দেখাবে তখনই কিন্তু আপনার যে সার্চ গুলো একটু অনেক বেশি না থাকে, তাহলে কিন্তু আপনার গোল্ডেন কিওয়ার্ডটা আপনি দেখবেন যে ম্যাচিং হইতেছে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এইগুলোর মাধ্যমে যে অল রেজাল্টের সংখ্যাটা যদি আমাদের এখানে কম থাকে, সার্চ গুলো বেশি থাকে, তাইলে আমরা যদি এখানে ডিভাইড করি তাইলে আমরা গোল্ডেন কিওয়ার্ডটা ইজিলি আমরা বুঝতে পারি। তো যেটা কিন্তু আমি অলরেডি এখানে দেখলাম যে এখন আমাদের এই ফর্মুলার সাথে ম্যাচিং হয়ে গেল, এই যে গ্রেড ম্যাচিং হয়ে গেল, তাহলে আমরা গোল্ডেন কিওয়ার্ডটা ইজিলি পেয়ে গেলাম। তো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কি করতে পারেন, আপনার গোল্ডেন কিওয়ার্ড আপনি বাইর করে দিতে পারেন। তো এটা কিন্তু আমরা বাইর করলাম। তাহলে এখানে দেখেন এই যে তিনটা, এইভাবে আপনার নোটপ্যাডে বা আপনি গুগল ডক্সে যেখানে যান না কেন এইভাবে বিষয়গুলো আপনি করে রাখবেন, লিখে রাখবেন। প্রত্যেকটা কিওয়ার্ডের কোনটা কি বাইর করছেন, এই যে প্রত্যেকটা কিওয়ার্ড লিখে রাখবেন, তাতে আপনি ইজিলি জিনিসগুলো বুঝতে পারেন। বাস আমি নোটপ্যাডে রাখছি, বা আপনি গুগল ডক্স লিখে রাখতে পারেন, বা আপনি এমএস ওয়ার্ড লিখতে পারেন, যেখানে আপনার ভালো লাগে এবার লিখে আপনি জিনিসগুলো ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে এখন কিন্তু আমরা এটা বাইর করলাম। তো এইভাবে ধরেন আমরা আরো গেলে আরো যে কিওয়ার্ড গুলো আছে এখানে, যে রুট ক্লিন দা রুট, তারপরে আপনি এখানে গেলে আরো যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আছে দেখে আপনি এইভাবে আরো ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি গোল্ডেন আপনি যে রেশিও মাধ্যমে আপনি গোল্ডেন কিওয়ার্ড গুলো বাইর করতে পারেন। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, এখন বলছে যে আমাদের ক্লায়েন্টের জন্য এখন আমরা এই যে ক্লিন দা রুট যে কিওয়ার্ডটা আছে, এটা গোল্ডেন কিওয়ার্ড, এটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। তো এইভাবে আপনি এখান থেকে কাজটা করতে পারেন। এখন আমরা জানি যে আমাদের মার্কেট প্লেস গুলাতে এই যে কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মানে এটা ডিমান্ডটা কিরকম কাজ আছে সেটা আমরা জানার জন্য আমরা যদি এখানে ব্রাউজারে এসে আমরা চলে যাই ফাইবারে, ধরেন ফাইবারে গেলাম, fiverr.com বাস লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে সার্ভিস ফর এনি সার্ভিস, এখানে যদি আমরা লেখা দিই কেজিআর লেখা আমরা যদি স্পেস বা চাপ দিই, দেখেন এখানে কিন্তু এই ধরুন সাজেস্টে চলে আসছে কেজিআর কিওয়ার্ড টিচার্স, আমরা এটা সিলেক্ট করে দিই। বাস সিলেক্ট করার সাথে সাথে এই যে কেজিআর কিওয়ার্ড টিচার্স আমাদের এই যে 1100 প্লাস রেজাল্ট দেখাচ্ছে এখানে। তাহলে 1100 প্লাস রেজাল্ট কিন্তু এখানে চলে আসলো। তাহলে এখানে ধরেন এই যে এখানে কি এই যে মেরিনে এ ধরুন কি করতেছে, আপনার এখান থেকে এই যে কেজিআর উপর কাজ করছে কিওয়ার্ড টিচার্স, কেজিআর তার এখানে রেটিং কত 5 স্টার, সে 8টা কাজের মতো কমপ্লিট করছে, তার স্টার্টিং রেট কত এই ধরুন আপনার $125। তারপরে এই যে এখানে জাহিদুল এসকে তারপর 4.9 তার রেটিং, তার 24টা কাজ কমপ্লিট করছে, তার স্টার্টিং রেট কত $10। তো এইভাবে কিন্তু আর বিভিন্ন জন আছে, মোট কত আছে এখানে 1100 প্লাস। এখানে ধরুন 1100 প্লাস থেকে আমরা দেখলাম, কিন্তু আমরা যদি বাংলাদেশ থেকে দেখি, আবার আমি যে এখানে দেখি বাংলাদেশে কতজন আছে, আমি এখানে যে যদি দেখাই দিই এই বাংলাদেশ 871 জনের মতো আছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে বাংলাদেশ থেকে এখানে এই যে 871 এর মতো আছে, এখানে তারা কি করতেছে এই কিওয়ার্ড মানে আপনার এই যে গোল্ডেন রেশিও নিয়ে কাজ করতেছে। এখান থেকে ধরেন এই যে রেটিং কত কাজ করছে, ডলার কত, প্রত্যেকটা আমি দেখতে পেয়েছি। এখন ধরেন যে ততটা কিন্তু কম্পিটিশন নাই, তাহলে আপনি চাইলে আমার ভিডিওটা দেখে আপনি এখানে কি করতে পারেন, একটা গিগ তৈরি করতে পারেন আপনার কেজিআর উপরে করে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। যে কাজটা জানলে কিন্তু এটার কিন্তু কাজটা ধরেন আপনার একটু কঠিন হলো, এটা কিন্তু আপনার ইটা বেশি থাকে, ইনকামটা বেশি থাকে। আপনার নর্মাল কিওয়ার্ড রিসার্চ করলে যদি আপনার থেকে $10, এটাতে আপনি ডাবল পাবেন, কারণ বাইরে আপনাকে বেশি দিবে। কারণ এটা দিয়ে আপনার এই কিওয়ার্ডটা দিয়ে কি করতে হবে, ক্লায়েন্ট তার যে ওয়েবসাইটটা থাকবে সেটা কিন্তু এখানে মাস্ট বি, আপনি যদি এই কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে দিতে পারেন এই কেজিআর এর, এটাতে কিন্তু মাস্ট বি ক্লায়েন্ট কি করতে হবে, তার ওয়েবসাইটে 100% সেটা নিয়ে আসতে পারবে। এর ডিমান্ডটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনি ধরেন যে কাজটা ভালো করে যান, আপনি এটা থেকে ইনকামও ভালো করতে পারবেন। তো এখানে কিন্তু এখন কম্পিটিশন একটু এখনো কিন্তু অনেক কম আছে, আস্তে আস্তে কম্পিটিশন বাড়তে থাকবে। তাহলে কিন্তু আমরা এখানে বাংলাদেশ থেকে দেখলাম। তারপরে যদি আপনি একটু প্রো দেখতে চান, প্রো সার্ভিস আছে কিরকম, আমরা এটা অন করে দিলাম। প্রো সার্ভিস থেকে বাংলাদেশ থেকে শুধু আমার কয়জন আছে, 2 জন আছে। এই দেখেন এই 2 জন, এই 2 জন আছে। এখন ধরুন আমরা যদি বাংলাদেশ বাদ দিয়ে উঠাই দিয়ে আমরা দেখি যে এখন বাংলাদেশ ছাড়া আপনার কতজন আছে আমাদের এখান থেকে প্রো সার্ভিসে, আমরা বাংলাদেশ উঠাই দিলাম, আমরা অ্যাপ্লাই দিই। বাস এখন ধরুন বাংলাদেশ 5 জন আছে মাত্র। তাহলে ধরুন এখন আমরা কিন্তু এইটার কিন্তু দেখেন এখানে মাত্র প্রো সার্ভিস দিতেছে কয়জন, এখানে আপনার ধরুন 5 জনের মতন। তাহলে এখন ধরুন আমরা উঠাই দিই, প্রো উঠাই দিলাম। তাহলে প্রো উঠাই দিলে আমাদের এখানে 1100 প্লাস, এটা ধরুন টোটাল সার্ভিস দিতেছে আমাদের এটা। তাহলে এখানে এই যে আমরা ফাইবার থেকে দেখলাম যে কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন ডে শুরু করে এখানে কিরকম যে ফ্রিল্যান্সার আছে তারা কিরকম কাজ করতেছে, তাদের রেটিং কিরকম, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তাহলে বলছে এটা কম্পিটিশন ততটা নাই, তাহলে আপনি ইচ্ছা করলে একটা গিগ তৈরি করে আপনি এটার উপর কাজ করতে পারেন। তাইলে আপনার কাজটা একটু কষ্ট করে শিখে এখান থেকে আপনি ভালো পরিমাণ আপনি আর্ন করতে পারেন। তো আপনি ফাইবার থেকে সেম ভাবে আপনি আপরে গেলে দেখতে পারেন সার্চ দেওয়া এরকম আপনার মোটামুটি কাজ কিন্তু এটার উপর আছে, যেহেতু কাজটা করেন এই কারণে একটু কম্পিটিশন কম। তাহলে আমরা এখান থেকে দেখলাম আমাদের মার্কেট প্লেসে যেখানে কেজিআর এর আমাদের ইরা ডিমান্ডটা কিরকম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যে এই যে এই টুলের মাধ্যমে যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো থাকবে সেখান থেকে আমরা এখান থেকে সার্চ কলাম গুলো আমরা দেখবো যে সার্চ কলাম গুলো হাই থাকবে, পাশাপাশি এখান থেকে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এই যে ফর্মুলা যেটা দেখছি এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করবো, এখানে নোটপ্যাডে বা আমরা বলছি এই যে এমএস ওয়ার্ড বা গুগল আপনার ডক্সে যেখানে যান না কেন, এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এইভাবে লিখে আপনি ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ দিয়ে দেখবেন যে কোনটা আপনার ক্লায়েন্টের জন্য গোল্ডেন কিওয়ার্ড। বাস তখন আপনার সেই কিওয়ার্ড গুলা আপনি গুগল শিটের মধ্যে আপনি রেখে দিবেন।
তো সেই যেইগুলো গোল্ডেন কিওয়ার্ডগুলো ক্লায়েন্ট যে কটা বাইর করতে বলে, বাস আপনার এখানে আপনার বাজেট অনুসারে বা ক্লায়েন্ট আপনাকে বলে দিলে যে কটা বাইর করতে হবে, সেই কিওয়ার্ডগুলো আপনার গুগল শিটের ভিতরে আপনি সুন্দরভাবে ওই কিওয়ার্ডগুলো বাইর করে সেই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, যেটার আপনার সার্চ গুলো লিখে রাখবেন, পাশাপাশি ওই কিওয়ার্ডের আপনার কিরকম কেডি কিরকম সেগুলো দিয়ে বাইর করে আপনার গুগল শিটটার মধ্যে রেখে সেগুলো আপনার ক্লায়েন্টকে কি করবেন, আপনি জমা দিবেন, মানে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কি করতে পারি, যে আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজেদের বিজনেসের জন্য আমরা যেখানে কেজিআর এই অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা করতে পারি। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 62 এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 7 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।